হ্যালো ফ্রেন্ডস, সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব পটেটো স্যান্ডউইচ বা আলু মশলা স্যান্ডউইচ। এটা খুব সহজে তৈরি করা যায়। প্রথমে একটা প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এবার 1 চামচ মতো পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচি। এখানে আলুর পরিমাণটা যেহেতু কম আছে, ব্রেডের পরিমাণও কম আছে, তার জন্য এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হালকা এটা ভেজে নিয়ে এখন দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। 1 চামচ মতো এটা ক্যাপসিকাম কুচানো আছে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ গাজরটাকে গ্রেট করে রেখেছি। 1 চামচ মতো গ্রেট করা গাজর দিয়ে দিলাম। হাফ চামচ মতো লবণ, এটা স্বাদ মতো দিতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট টমেটো কুচানো আছে, সেটা দিয়ে দিলাম। এখানে একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল দিয়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এখানে জল দিয়ে সবজিটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এখানে যে আলু 2টো সেদ্ধ করা আছে, সেই আলুটাকে একটা গ্রেডারের সাহায্যে এরকম গ্রেড করে নিয়েছি। এখানে দেখিয়ে দিচ্ছি এটা গ্রেড করে। এখানে যদি গ্রেড না করতে চান তাহলে এটাকে হাতে ম্যাশ করে দিতে পারেন। এখানে ছোটো ছোটো একটা দলার মতো থাকে, সেই জিনিসটা গ্রেড করে দিলে থাকে না। আর বাকি যে গ্রেড করা আলুটা আছে সেটা দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা ভালো করে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুর মধ্যে যাতে সবগুলো মশলা ঢুকে যায়। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ম্যাগি মশলা না থাকলে এখানে চাট মশলাও দিতে পারেন। ম্যাগির মশলাটা দিলে কিন্তু এখানে স্বাদটা দুর্দান্ত হয়ে যায়, ওই জন্য ম্যাগির মশলাটা আমি ব্যবহার করি। চাট মশলা ব্যবহার করতে পারেন। 1 চামচ মতো ধনেপাতা কুচানো, সেটা দিয়ে এখন আলুটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনার সবজি কম বেশি করে নিতে পারেন। এখানে চাইলে আরও মটরশুঁটি, আরও বাদাম এগুলো ব্যবহার করতে পারেন। এখন এগুলো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এখন পুরটা বানানো হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিলাম। এখন ব্রেডটাকে একটা টোস্টারের সাহায্যে বেক করে নিয়েছি। এটা একটু সেঁকে নিলে বেশ ভালো হয়, যেহেতু অনেক সময় এটা বাসি হয়ে থাকে, ওই জন্য এটা সবসময় একটু গরম করে খেলেই ভালো। এখন টোস্টারে টোস্ট করে নিয়েছি। এখানে টমেটো সস দিয়ে এক সাইডটা টমেটো সস দিয়ে দিলাম। একটা ব্রেডে আমি টমেটো সস দেব, আর একটা ব্রেডে এখানে গ্রিন চাটনি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেই গ্রিন চাটনিটা একটা ব্রেডে দিয়ে দেব। এখন আলুর পুরটা একটা ব্রেডের মধ্যে দিয়ে ভালো করে সব দিকে ছড়িয়ে দেব, যাতে আলু ব্রেডটা সব জায়গায় থেকে থাকে, এরকমভাবে দিয়ে দেব। এখানে যে গ্রিন চাটনিটা আছে সেটা এখানে মিশিয়ে নিয়ে এখানে গ্রিন চাটনিটা এখন একটা ব্রেডে দিয়ে এখানে টমেটো সস কিংবা গ্রিন চাটনি না থাকলে এটা পুর দিয়েও ব্রেডটা খাওয়া যেতে পারে। এখানে টেস্টটা বেশি হবে বলে এরকমভাবে 2টো ব্রেডে 2 রকম সস দিয়ে দিলাম বা চাটনি দিয়ে দিলাম। এরকমভাবে প্রত্যেকটা ব্রেড তৈরি করে নেব। আলু পুর যদি বেঁচে যায়, এটা অনেক কিছুতেই পরোটা কিংবা ধোসা এগুলোর সঙ্গে এটা পুরটা খাওয়া যায়। এরকমভাবে প্রত্যেকটা ব্রেড
এরকমভাবে গ্রিন আর রেড চাটনি দিয়ে তৈরি করে নেব স্যান্ডউইচ। অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা ভালোভাবে হিট করে নিয়ে এখন একটা বাটার এখানে জাস্ট অল্প পরিমাণে ঘষে নিলাম। এখানে গরম থাকলে বাটারটা গলে যায়, ওই জন্য আমি এখানে না এটা গ্রেট করে দিয়ে বাটারটা প্যানে ঘষে নিয়ে এখন যে স্যান্ডউইচটা তৈরি করেছিলাম সেই স্যান্ডউইচটায় উল্টে পাল্টে এটা মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু মশলা স্যান্ডউইচ। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন।